তাহলে আশাটা সার্থক হলো। মানে যে চিন্তা ভাবনা করে এলাম সেটা আর কি সার্থক হলো। ঠিক আছে, তো ফার্স্ট তুই বল, এতদিন পরে তোর এরকম মাছ ধরে কেমন আনন্দ হলো? আমার তো খুব মজা হয়েছে, অনেক দিন পর এরকম নদীতে গিয়ে মাছ ধরতে। আগে তো খুব যেতাম, এখন অনেক দিন পরে গেলাম, খুব আনন্দ হলো মাছ পেয়ে। আজকে ওকে নিয়ে গেছিলাম। 10-15 কেজি ছাড়া। তো দেখো বন্ধুরা, অনেক দিনের ইচ্ছা যে 2 বোন মিলে মাছ ধরতে যাবো, তো 3 বোন হয়ে গেলাম আজকে। তো দিদি আজকে এসে, আগের একটা ভিডিওতে তোমাদের বলেছিলাম যে আজকে আমাদের বাড়িতে আত্মীয় আসছে, আমার দিদির পিসি। তো দিদি এসছে, আসা মাত্র একে সঙ্গে নিচ্ছে। জানো তো, ও বিশাল মাছ ধরতে পারে, আর মানে ওর সঙ্গেই মাছ থাকে। এবার কিছু কিছু লোক এমন হয় না যে তাদের সঙ্গে মাছ থাকে, এরকম ব্যাপার। তো ও হচ্ছে সেরকম। তো যাই হোক, নমস্কার বন্ধুরা, আমি মৌসুমী সুন্দরবন ভিলেজে তোমাদের সবাইকে স্বাগত। তো আশা করছি সবাই ভালো আছে, আমরা ভীষণ ভালো আছি। তো আজকে সারাদিন মানে সকাল থেকে বৃষ্টি হয়েছে, এখন দেখো সন্ধ্যা নামার মুখে প্রায় আর কি। হ্যাঁ, তো আজ এখন হচ্ছে এসছি চিংড়ি মাছ ধরতে ঘাই জাল নিয়ে। তো চলো দেখা যাক, পরবর্তী সঙ্গে থাকবে, আশা করছি ভালো লাগবে। জল এইদিকে যাচ্ছে যেন মনে হচ্ছে। না, জোয়ার লেগেছে। আমি যখন এসেছিলাম তখন একটু জাননি। হ্যাঁ, আমি যখন এসেছিলাম তখন জল আরও নিচে ছিল। এই ধারে একটা দিক টানা দিয়ে নেই। ওর ওই যে নিচে নামিও না দিদি, অনেক নিচে নাম দেবে। আমি নামলে ভালো হতো সব থেকে। হুম করে জল উঠে যায়, এদিকে সরে যায়, হ্যাঁ। ওই পারে এখনো লাইট আছে। হ্যাঁ, তো দেখো বন্ধুরা, একদম সন্ধ্যা নামার মুখে। না আর বলবে না কিছু। তো একদম সন্ধ্যার মুখে, সন্ধ্যা নেমে গেছে। ঠিক আছে, তো বৃষ্টি হয়েছে বলে সেই জন্য ভাবলাম যে দেখি মাছ পড়ে কিনা, তো সেই কারণেই এসছি। তো যাই হোক, চলো আমরা একবার টানতে থাকি, তাই তো? না টানলে বুঝবে কি করে মাছ পড়ছে। হ্যাঁ, বড় মাছ উঠিস তো। না, ভাঙনের কাছাকাছি তো। ভাষাদন দিলিস তো, ভাষাদন দোয়াদন দিলিস। নদী থেকে বিচ্ছিন্ন, ওই জন্য নদীর মাঝখানে পাঠিয়ে দিয়েছি। সবসময় আমি তো মাছ টাকা ধরতে থাকি আর ও দেখতে থাকি। তো আজকে ওর উপর দিয়ে ট্রাই করবো। আগে ও ধরতো, আগে ও ধরতো, এখন আমি ধরি। হ্যাঁ, ওই শুধু বর টেনে দিলে। হ্যাঁ, কি একটা মাছ পড়ে। এই তো চিংড়ি মাছ পড়েছে। যা ওতে দাও দাও দাও। সারা দাও, হ্যাঁ, এরকম করে ছাড়। তুমি ছাড়ো না।
সাগর কারণ তাহলে ও ভাত ধরে বাইরে বের করে দাও, ওই যে চিংড়ি মাছ লাফাচ্ছে না, পুরো সেই সাইজের চিংড়ি মাছ, আর সেই গ্রেট চিংড়ি মাছ একদম। আর আমাদের খাইটাতে তো একটুখানি ইয়ে আর কি পাতলা, তো সেই হিসেবেই চিংড়ি মাছগুলো পড়ে। আর আচ্ছা এখন তুলিস না, আর এই যে কিন্তু তুমি তো মাছ পাতলায় পড়েছে। এই দেখো চিংড়ি মাছ, এই লাইটটা মারো, এই তো তুমি নাও চিংড়ি মাছ, আই চিংড়ি একদম পুরো সাইজের চিংড়ি মাছ, কি মজা লাগছে। তার মানে ভাবছো পড়বে, এবার ভাবতে পারছি, ঠিক আছে। হ্যাঁ তাহলে আশাটা সার্থক হলো। মানে যে চিন্তা ভাবনা করে এলাম সেটা আর কি সার্থক হলো, ঠিক আছে। এদিকে মা ট্যাংরা মাছগুলো ব্যাগে ঢুকিয়ে দেবে, চিংড়ি মাছটা ওইটা বড় ছিল, ওটা বড় ছিল, ওই জালে লেগে আমি বলছিলাম পড়ে গেছে, ওই কাঁটা লেগে উঠে গেছে। পরে নিচে কেন করতে গেলে আমাদের জালে, হ্যাঁ আমাদের জাল বলে ইয়ে হয়ে গেছে, কি হয়েছে? ওই জাল উঠে গেছে না, আমাদের মাছ আরো পড়তো, বুঝলে ওই যে জাল বেঁধে না না, ওই জাল উল্টে এই জাল এরকম টানে টানে তুলতে হয়, টানেই তুলে দিতে হয়, বুঝলে। তাহলে পড়বে, আশা আছে, ইয়েস আশা আছে, চিংড়ি মাছগুলো বড় আছে। কি সুন্দর আর কি মজা পাচ্ছি বন্ধুরা, কি বলবো। ওইপারে পড়েছে মানে ওপারে কোনো বাঁধা মাছ, বুঝলে, আর ওর ওই পারে একদম পুরো বাঁধা মাছ। দেখো কত চিংড়ি মাছ, দারুণ মজা লাগছে, ঠিক আছে, মানে পুরো মনটা ভরে যাচ্ছে। দেখো এই দেখো একবার টানা দিয়ে আরো এই ব্যাগের এই মধ্যে চিংড়ি আছে। মাছ পড়লাম, যাই হোক সে যাই হোক। হ্যাঁ এই যে দেখো, ওহ, পুরো মুঠো করে তুলি। হ্যাঁ নাও, এবার দিদিকে দেবে, ও আর ওর মাঝখানে যেতে পারবে। দাঁড়াও, তুমি কি করছো? তুমি তাহলে দাঁড়া, মাছ থেকে যাচ্ছে তো, মাছ থেকে যাচ্ছে না, দুবার করে করবো না। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আবার একবার টানা দিয়েছে, তো এর মধ্যে এই মাছ পড়েছে। এবার সামনে কিছু লোকজন করে নেমেছে, ঠিক আছে। তো দেখো ভালোই চিংড়ি মাছ হচ্ছে, ঠিক আছে, সেই জন্য সবাই তো আসবে, তাই না। তো দেখো বন্ধুরা, পরপর টানা দিচ্ছি। হ্যাঁ আমি দেখাচ্ছি, বের করছি, সরো তুমি। তো দেখো বন্ধুরা, পরপর কটা টানা দিয়েছি, তো ভালোই মাছ পড়ছে। তো আমাদের আগে একজন এসছে, তো আর অত মাছ পড়ছে না, তবুও দেখো জাল টেনেছি, দেখো কতটা মাছ পড়েছে। না 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 না, এত মাছ খাওয়া হলো, ভালো ভয় পাচ্ছে, খাওয়া যায়। ওগুলো বের করো না। একটু আজকে নেও তো নেও, হ্যাঁ নিতে হবে, হ্যাঁ নেবে। চাওড়াটা কোথায় গেল? এইখানে আছে। একটা চাওড়া চিংড়ি দেখো, সেই সাইজ একদম। খালি ওরা কিরম পাচ্ছে তাই বল, ওদের সঙ্গে আর বলিস না, আলো আমার পাবো না তোমার।
চিংড়ি মাছ লাফাচ্ছে দেখো, চারিদিক দিয়ে লাফিয়ে চলে যাচ্ছে। ও দারুণ দারুণ। চলো চলো চলো, আলো আলো, পাতো পাতো। তুলে দিতে তো ভয় করবে না। পাতো পাতো। দেওয়া নাকি? না না না, অনেক দূর হাঁটতে হচ্ছে। দেখো বন্ধুরা, যে কথাটা বলছিলাম আর কি, সামনে থেকে দুজন এলো, দুটো টানা দিল, চলে গেল। এবার আমরা পিছনে পড়ে গেছি, ওদেরও ঘাই জাল। এবার যাও তো, একবার ঘাই জাল টানা দিলে পিছনে যে থাকবে তারা আর মাছ পড়বে না, এরকম ব্যাপার। তো আমাদেরও সেটাই হয়েছে। তো তাই যাও, দেখো কিছু পেয়েছি, এই যে দেখো, এই একটানে এগুলো পেলাম। তো চলে এবার আমরা বাড়ির পথের দিকে রওনা দেবো। আর পুরো বাড়িতেই গিয়ে দেখো, আলো ব্যাগটা কোথায়, ব্যাগটা কোথায় দেখ, দেখা সামনে এই যে দেখো ব্যাগে। ওয়াও, চলো দিদি ওই ওইটা। এই শোনো, এই দেখো পুরো বন্ধুরা আমরা পুরো বাড়িতে এসে মাছগুলো ঢেলে দেখলাম। তো ফার্স্ট তুই বল, এতদিন পরে তো এরকম মাছ ধরে কেমন আনন্দ হলো? আমার তো খুব মজা হয়েছে, অনেক দিন পর এরকম নদীতে গিয়ে মাছ ধরতে। আগে তো খুব যেতাম, এখন অনেক দিন পরে গেলাম, খুব আনন্দ হলো মাছ পেয়ে, খুব আজকে ভালো ওকে লাগলো। নিয়ে গেছিলাম এই কারণে, মানে দুই বোন যাবো মানে বুঝতেই পারবে, শুনে তো মনে হয়েছে আজকে দুই বোন মিলে মাছ ধরবো। তো দেখো, মানে বললাম যে সামনে একজন ছিল, তারা টানা দিয়ে চলে গেছে, আর আমরা তারপরে পিছন পিছন। তো যাই হোক, আজকে ভীষণ মজা করেছি, কি ব্যাপার তাই তো? খুব মজা হয়েছে। বিশাল মজা করেছি মাছ ধরে। আর ও তো সেই কবে গেছে ও জানেই না নিজে, আজকে টেনে নিয়ে গেছে। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারে। এই যে দেখো বড় বড় চাওলা চিংড়ি। তো চলো, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ততক্ষণ সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, ধন্যবাদ।